হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। ইতিমধ্যে এএনএম জিএনএম এর র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে গেছে, প্রত্যেকে ডাউনলোড করে নিয়েছো। এই মুহূর্তে সবথেকে বিভ্রান্তিকর যে বিষয়গুলো তোমাদের সামনে উঠে আসে যে আমার যে র্যাঙ্ক এসছে সেই র্যাঙ্ক অনুযায়ী আমি কি এএনএম কলেজ পাবো বা জিএনএম কলেজে ভর্তি হব বা কাউন্সিলিং করাবো। তো সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি আলোচনা, বিশেষ করে আমরা দেখব আজকে যে তোমার ডিস্ট্রিক্টে কোন কোন এএনএম কলেজগুলো রয়েছে এবং কোন কোন কলেজগুলো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট। কারণ এইটা একটা বড় প্রবলেম হয় যখন তোমরা কাউন্সিলিং করাবে। এই ভুলের জন্য দেখা যাচ্ছে কয়েক নাম্বার দেখা যাচ্ছে কম আছে, তোমার বান্ধবী পেয়ে গেল কিন্তু তুমি পেলে না, কারণ একটাই কলেজ সিলেকশনের ব্যাপার থাকে। দ্বিতীয়ত, আমি যেই কলেজে কাউন্সিলিং করাবো, ফার্স্ট চয়েস দেবো, সেই কলেজের সিট সংখ্যা কত রয়েছে। আগামী দিন আমরা এই ভিডিওর আগের ভিডিও অর্থাৎ কালকে যে ভিডিও পোস্ট করেছিলাম, আমরা জিএনএমের সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে দিয়েছিলাম কোন কোন কলেজ, কোন কলেজে কত সিট রয়েছে। তোমরা গিয়ে দেখে আসতে পারো যারা জিএনএমের জন্য মানে ভাবছো কাউন্সিলিং করাবে। এই ভিডিওতে শুধুমাত্র এএনএমের সিট সংখ্যা কত থাকছে, আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো কলেজ রয়েছে এবং কোনগুলো গভর্নমেন্ট কলেজ কোনগুলো নন গভর্নমেন্ট কলেজ এবং সেই কলেজে কতগুলো সিট সংখ্যা রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, আমার এই র্যাঙ্ক রয়েছে, আমার এই র্যাঙ্কে কি এএনএম কলেজ হবে। সেটা তুমি ওবিসি হতে পারো, এসসি হতে পারো, এসটি হতে পারো এবং তোমরা ইউআর হতে পারো। প্রত্যেকটা কাস্টের আমরা সম্পূর্ণ অ্যানালাইসিস এই ভিডিও থেকে করে দেবো। ভিডিওটা একটু যেহেতু পুরো ডিটেলসে তৈরি হয়েছে, একটু হয়তো সময় লাগতে পারে, তোমরা সময় নিয়ে দেখো। জীবনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তো সময় দেওয়া উচিত আমার মনে হয়। খুব হুটোপাড়া করে ভিডিও করলে মানে কিছু কিছু ইনফরমেশন আনমিসিং হতে পারে। তার জন্য আমি চেষ্টা করব ভিডিওটা একটু বড় হলেও তোমরা দেখে নেবে। তো চলো আমরা প্রথমে দেখে নিই তোমাদের কত জিএমআর র্যাঙ্ক পর্যন্ত এএনএমের ক্ষেত্রে এবার তোমরা অ্যাপ্লিকেবল বা কাউন্সিলিংয়ের জন্য মানে করতে পারো। চলো আমরা আগে সেটা দেখে নিই। তো এখানে তোমরা এএনএম এর কাট অফগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিভিআরসিআর। আর এখানে যে র্যাঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। জিএমআর র্যাঙ্ক আর আদার্স র্যাঙ্কের মধ্যে পার্থক্য কী, দেখবে প্রত্যেকের এএনএম জিএনএম এর উপরে জিএমআর র্যাঙ্ক থাকে, আর নিচে দেখবে এসসি র্যাঙ্ক, তারপরে ওবিসি র্যাঙ্ক, এগুলো হচ্ছে কিন্তু নয়। এখানে যেগুলো বলবো প্রত্যেকটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক। তোমার যে জিএমআর র্যাঙ্ক রয়েছে সেইগুলো অনুযায়ী তোমরা এখানটায় বুঝে নেবে। দেখো, এটা প্রিভিয়াস ইয়ার কলেজ সিলেকশন, অর্থাৎ কলেজে কতটুকু পর্যন্ত গিয়েছিল। ওপেনের ক্ষেত্রে অর্থাৎ ইউআর, যারা আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য, যাদের র্যাঙ্ক জিএমআর র্যাঙ্ক এসছে 750 থেকে 800-র মধ্যে, তোমরা প্রত্যেকেই কিন্তু এএনএমের জন্য কাউন্সিলিং করাবে। জিএমআর র্যাঙ্ক, বারবার করে বলছি, জিএমআর র্যাঙ্ক এটা যাদের আছে প্রত্যেকেই এএনএমের জন্য কলেজ কাউন্সিলিং করাবে। কোন কলেজে কাউন্সিলিং করাবে আমি তো একটু পরেই তোমাদের কলেজের লিস্টটা এখানটায় দিয়ে দেবো। নেক্সট, এবার দেখো যাদের 900 থেকে 1100, এটা হচ্ছে ওবিসি। যারা ওবিসি কাস্টের মধ্যে রয়েছে তারা কিন্তু 900 থেকে 1100-র মধ্যে যাদের জিএমআর র্যাঙ্ক এসছে তোমরা প্রত্যেকেই কাউন্সিলিং করাবে। ইডব্লিউএস তোমাদের 3900 থেকে 4100 যাদের র্যাঙ্ক এসছে জিএমআর, তোমরা প্রত্যেকেই কাউন্সিলিং করাবে। আর এসটি হচ্ছে 8300 থেকে 8500 যাদের র্যাঙ্ক এসছে তারা প্রত্যেকেই তোমাদের যে এএনএম এর কাউন্সিলিং রয়েছে তোমরা করাবে। অরফানের ক্ষেত্রে 32,900, আর সিডির ক্ষেত্রে 2300 থেকে 2500। এইগুলো হচ্ছে এএনএম এর বিগত বছরের এই অবধি কাট অফ গিয়েছিল। এবার যতটুকু শোনা আছে যে সিট সংখ্যা একটু বেড়েছে, সেটা বাড়লে পরে কয়েক নাম্বারের জন্য হয়তো পাবে, এমন নয় যে খুব কম যাবে তা নয়। যেটা র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী বললো, নাম্বার তো অলওয়েজ কমে গেছেই। এই যে দেখাচ্ছে যাদের জিএমআর র্যাঙ্ক 750, এইটা তুলতেই আগের বছর যাদের 90 85 পেতে হয়েছিল তারা কিন্তু এবার 70 উপরে যারা পেয়েছে তারা কিন্তু এই 750-এর ঘরে চলে এসেছে। তাহলে নাম্বার কমেছে কিন্তু জিএমআর র্যাঙ্ক তো কমে না, কিছুটা নামতে পারে। তো এটা তোমরা এইটা মেনে চলো, অর্থাৎ এইটা হচ্ছে পিভিআরসিআরের। এইটা ধরেই তোমরা অনেকেই মানে সংশয় থাকে যে আমি কি এনএম করাবো কি করাবো না। আমি বলবো এটা ধরে মেনে চলো, একদম 100% মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার চলো দেখি কোন কোন কলেজগুলো আমাদের সরকারি, কোনগুলো বেসরকারি, আর কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে লিস্টটা তোমাদের সামনে রয়েছে। 1 নম্বর 2 নম্বর করে চিত্তরঞ্জন সেবা সদন, কি শিশু সদন, কলকাতা। এটা এটা কলকাতাতে রয়েছে। এদের যে ইনস্টিটিউশন কোড সেই কোডটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, ইনস্টিটিউশন কোড। এবং আদার্স দেখো এটা হচ্ছে কোথায় কত সিট সংখ্যা সেটাও তোমাদের দেখিয়ে দিতে হবে। দেখো এইদিকে রয়েছে সিট সংখ্যা, অর্থাৎ 60। এটা গভর্নমেন্ট কলেজ, এখানে যতগুলো দেওয়া আছে, হ্যাঁ প্রত্যেকটাই পরপর গভর্নমেন্ট কলেজ দেওয়া আছে 14টা। বাদ বাকি পরে যে কলেজগুলো আছে সেগুলো নন গভর্নমেন্ট বা আদার্স কলেজ, আমি সেগুলো জানিয়ে দিচ্ছি। এবার কেন বলছিলাম তোমাদের
যে আমাদের সিট সংখ্যা ম্যাটার করে। দেখো এখানটায় প্রত্যেকটাই দেখো, কোনোটায় 30 রয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও এখানটায়, কোনোটায় 30 রয়েছে, কোনোটায় 60 রয়েছে, কোনোটায় 50 রয়েছে সিট সংখ্যা এগুলো, হ্যাঁ। কোনোটায় দেখো 150 রয়েছে। তাহলে অবভিয়াসলি যেটা 150 আছে সেটা যাদের একটু নাম্বার কমে গেছে বা জিএমআই র্যাঙ্ক বেশি এসছে তারা চান্স পাবে। এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের বোঝানো। আমি অবশ্যই কলেজটার নাম দেখিয়ে দিচ্ছি একটু পরে, কোনো অসুবিধা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের দিলাম। দেখো এখানে একটা আছে 150, আর একটা দেখো 100 আছে। এই যে এই দুটো কলেজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরও দেখছি নিচে দেখো আছে কি না, আমরা আগে লিস্টটা চেক করে নিই। 75 আছে, 100 আছে, কোনোটায় 15 আছে, বুঝতে পেরেছো? অনেক সময় হোম ডিস্ট্রিক্ট আমার জেলাতে আমি থাকবো এই কোত্থেকে দেখাচ্ছে যেখানে 15টা ভ্যাকান্সি রয়েছে বা 10টা ভ্যাকান্সি রয়েছে সেই কলেজকে তুমি ফার্স্ট প্রায়োরিটি রেখেছো, তোমাকে তো অবশ্যই নেবে না। সেখানে তো হাইফাই মেয়েরাই প্রথমে 10টা মেয়ে চান্স পাচ্ছে। তাহলে যাদের একটু নাম্বার কম আছে হোম ডিস্ট্রিক্ট ছাড়তে হবে যদি তোমাকে এএনএম করতে হয়। আর এএনএম করার কি ফেসিলিটি তোমরা প্রত্যেকেই জানো, এটা তোমাদের 18 মাসের কোর্স হয়, তার সঙ্গে হচ্ছে 4 থেকে 6 মাসের এক্সপিরিয়েন্স ট্যুথ হয়, তারপরেই তোমাদের বাড়িতে কিন্তু চলে যায় হচ্ছে জয়নিং লেটার। জিএনএমের ক্ষেত্রে কিন্তু 3 বছরের আগে ট্রেনিং হবে, বেসিক ট্রেনিং, তারপর তাদের 6 মাসের হোক 5 মাসের এক্সপিরিয়েন্স লাগবে, দেন তারপরে তাদেরকে পরীক্ষায় বসতে হবে। তাহলে কতটুকু ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে তোমার কলেজ সিলেকশন দেখা যাচ্ছে 1 নাম্বার তোমার থেকে কম আছে সে অন্য কলেজে পেয়ে গেল, তুমি কিন্তু দেখা যাচ্ছে 1 নম্বর তোমার বেশি আছে তাও তুমি সেই কলেজে পেলে না, বা অন্য কলেজে তুমি অ্যাপ্লাই করেছিলে সেটা পেলে না। এখানে বারবার করে বলছি, এখানে যেহেতু দেখো কোন কোন কলেজগুলো এবার দেখে নিই আমার। এখানটায় প্রথমে দেখো 150টা রয়েছে, এটা মানে সব থেকে বেশি, হ্যাঁ। এই কলেজটা আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, এটা চলো দেখি এদিকে। এটা হচ্ছে 150টা, এটা হচ্ছে 11 নম্বর কলেজ, হ্যাঁ। এএনএম আর কি বলছে, ট্রেনিং স্কুল ডিআরএসসি মুখার্জি মেমোরিয়াল হল স্কুল। এটার ডিটেলস আমার কাছে নেই, এটা গুগল থেকে তোমাদের দেখে নিতে হবে, অর্থাৎ এটা কোন জেলাতে এটা নেই, কিন্তু কলেজের নামটা তোমরা দেখে নিয়েছো। এটা কিন্তু সবাই যাদের নাম্বার একটু কম রয়েছে, যারা হোম ডিস্ট্রিক্টের কথা ভাবছো না, তারা কিন্তু এটাকে ফার্স্ট একদম প্রথমে দেবে, ফার্স্ট চয়েসে দেবে। নেক্সট দেখো আর কোনগুলো বেশি রয়েছে এদিকে। আর আছে তোমাদের 100 দুটো দেখলাম, এই যে 101টা আছে, 100, এইটা 100, এটার কত নম্বর দ্বারাও দেখে নিই আগে। এটা হচ্ছে 100, এটা হচ্ছে 15 নাম্বার, তাহলে 11 গেল আর 15, এগুলো সব সব তোমরা কিন্তু যখন এটা দেখবে লিখে রাখবে 11, আর এটা হচ্ছে 15তে কে রয়েছে, এএনএম আর নার্সিং ট্রেনিং স্কুল আইডিবিজি হসপিটাল কলকাতা, এটা কলকাতাতে অবস্থিত। এটাতে তোমরা সেকেন্ড চয়েস দিলে, যাদের নাম্বার কম আছে হোম ডিস্ট্রিক্ট দরকার নেই, হ্যাঁ, তার এটাকে সেকেন্ড চয়েস দিলে। আর ফার্স্ট চয়েস আমি 11টা বললাম তোমাদের, এটা গুগল করে দেখে নিতে হবে। আর দেখো কোনটা কোনটা বেশি রয়েছে। এর ভিতরে প্রাইভেটও ঢুকে আছে, হ্যাঁ, প্রাইভেটগুলোকে একটু আলাদা করে নিতে হবে। এই দেখো এগুলো প্রাইভেট, আমি কিন্তু গভর্নমেন্টগুলোর কথা বলছি। এই যে প্রাইভেট এইগুলোকে করা যাবে না, এগুলো টাকা নেবে, আর আমাদের অত টাকা নেই। আর যাদের টাকা আছে তারা বেঙ্গালুরুতে চলে যাবে, ফালতু ফালতু ওয়েস্ট বেঙ্গলে কেন করবে, সেখানে আরও ভালো পরিষেবা পাবে, সেখানে সব কিছু পাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট যেগুলো রয়েছে সেইগুলো, আর এই যে এগুলো জেনারেল অর্থাৎ এগুলো জিএনএমের ক্ষেত্রে চলে যাচ্ছে। জিএনএমের কালকে আমি যেহেতু লিস্ট দিয়ে দিয়েছি, আজকে আমি আর লিস্ট দিচ্ছি না। আর তোমাদের যেইগুলো এএনএমের ক্ষেত্রে প্রাইভেট রয়েছে, দেখো একটা এটা হচ্ছে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন, এটা নয়, তাহলে তোমাদের এই পর্যন্ত গভর্নমেন্টের এই পর্যন্ত দেখো, যেটা এএনএম আর জিএনএম আছে মান্থ 18 মান্থ। তাহলে তোমরা এগুলো দেখে নিয়েছো। আর এই লিস্টটা তোমরা অনেকেই ভাবছো লিস্টটা কোথায় পাবে, লিস্টটা তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্স যাবে বা কমেন্ট বক্সে যাবে, দেখবে লিঙ্ক পপ আপ করবে, বা ওখানটায় তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এর সম্পূর্ণ পিডিএফ লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো। অর্থাৎ এটা থেকে তোমরা তোমাদের কাউন্সিলিংয়ের যে প্রসেসটা সেটা স্মুথলি করতে পারবে, কাউকে জানার দরকার নেই ও দিদি ওই কলেজে কত সিট আছে গো, দেখা যাচ্ছে বললো না তোমাকে নিজের স্বার্থের জন্য, তো অত কিছু দেখার দরকার নেই। তোমরা এটাকে সেভ করে নেবে, আমি লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর
পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সঙ্গে যখনই আসবে, এটা তো আমার কাছে ছিল না, কালকেই আমি আপডেটটা দিয়ে দিতাম, এটা আজকে এসেছে অর্থাৎ আমি আজকে আপডেটটা দিয়ে দিলাম। এরকম বিভিন্ন তোমাদের কাউন্সেলিং সম্পর্কিত বিভিন্ন রকম আপডেট, ডোমিসাইল থেকে শুরু করে ফর্মুলা 1, ফর্মুলা 2 যে সমস্ত পেপারগুলো লাগছে, আমি বিস্তারিত আলোচনা এই চ্যানেলেই এনে দেবো। তোমরা আমাদের সঙ্গে থেকো, আর ভিডিওটি যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইটা হচ্ছে তোমার ফিডে এসছে, পরবর্তী সময় সেই ভিডিও তোমার ফিডে না আসতে পারে, অর্থাৎ আমরা তোমাদের কাছে সেই তথ্যগুলো পৌঁছে দিতে না মানে পারবো না তখন। তার জন্য একটু সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর কারোর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে, তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।